মাতৃভাষায় অবশ্যই প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনটা করতে হবে। কেননা যে বাচ্চা ইতিহাসটা শিখে ইংরেজি দিয়ে, সে ঠিক মতো সেই ইতিহাস বুঝবে না। যে শিশু ইংরেজি দিয়ে অঙ্ক করতে চায়, সে অঙ্ক বুঝবে না। যে শিশুকে আমরা সায়েন্স পড়াবো ইংরেজি ল্যাঙ্গুয়েজ দিয়ে, মাদার টাং ছাড়া, সে সেটা বুঝবে না। সেই জন্য আপনি দেখবেন যে সমস্ত ইংলিশ মিডিয়ামের অনেক স্কুলের ছাত্র যে হায়ার এডুকেশনে যে আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, ওখানে কম্পিটিশনে ভর্তি হতে পারে না। এটা আমি প্র্যাকটিক্যালি আমি দেখেছি অনেককে। তো সুতরাং আপনারা এটা মার্কেটিং করবেন যে মাতৃভাষাতে অবশ্যই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন হতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেককে কমপক্ষে দুটি বিদেশি ভাষা সেকেন্ড অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখতে হবে। সেটা কি? সেটা ইংলিশ হতে পারে, সেটা ফ্রেঞ্চ হতে পারে, সেটা ক্ষেত্রমতো অন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেটা পৃথিবীতে এখন নলেজ ল্যাঙ্গুয়েজ অনেকটা পাওয়ার হয়ে গেছে। একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে পাওয়ার হয় সেটা ইংলিশ দিয়ে বুঝবেন। একটা ইনফরমেশন কিভাবে পাওয়ার হয় সেটা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখবেন। আপনি ফ্রান্সের কলোনি হিসেবে দেখবেন আফ্রিকান যে সমস্ত কান্ট্রিগুলোতে ফ্রান্স কলোনি থাকার কারণে ওখানে ফ্রান্সরা ওখানে তার ল্যাঙ্গুয়েজটাকে এস্টাবলিশ করে গিয়েছে বহু দেশে। এখন আমরা যেভাবেই হোক, আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম, এখানে ইংলিশের প্রচলনটা হয়েছে। তো এখন ওয়ার্ল্ড ওয়াইড ইংলিশটা একটা পাওয়ার হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ কিভাবে পাওয়ার হয় সেটা তার প্রমাণ, ইনফরমেশন কিভাবে পাওয়ার হয় সেটা তার প্রমাণ। তা আমি সংক্ষিপ্ত করছি এই বলে যে আমরা এডুকেশনটাকে যদি এমনভাবে মাতৃভাষায় প্রাইমারি সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসেবে বাধ্যতামূলক করতে পারি সার্টেন লেভেল পর্যন্ত, আমাদের শিক্ষার মানটা বাড়বে, প্রতিষ্ঠিত হবে। তো সেই জন্য আপনারা যেখানে ডিসেমিনেট করবেন সেখানে বলবেন যে অবশ্যই আমরা কমপক্ষে দুইটা বিদেশি ভাষা শেখার জন্য অনুপ্রাণিত করব। সেটা একটা স্তরে যাওয়ার পরে, তার আগে নয়। তার আগ পর্যন্ত আমাদেরকে মাতৃভাষায় সার্বজনীন আমাদেরকে সেই শিক্ষাটা দিতে হবে। সেটা কিন্তু আছে, আমাদের সংবিধানও আছে, আইনও আছে, সব জায়গায় আছে সার্বজনীন। যেগুলো আমরা বললাম আর্টিকেল 17, 18 আপনারা পড়ে দেখেন।